হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। তোমরা সবাই কেমন আছো? দেখো বন্ধুরা, আজকে আমি ডিমের একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে আমি 3টে ডিম নিয়েছি, আর এখানে কিছু পরিমাণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ আর রসুন, আর এখানে মশলায় আছে আদা, ধনে জিরে আর শুকনো ঝাল। এবার প্রথমে আমি ডিমগুলোকে এই যে এইভাবে ফাটিয়ে নেব। এবার এর মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে প্রথমে ডিমটাকে ফাটিয়ে নেব এইভাবে। রান্নাটা একটু অন্যরকম। দেখা যাচ্ছে অনেক সময় সংসার করতে গেলে আমাদের যেমনটা হয়, দেখা যাচ্ছে আমার অনেকগুলো লাগবে, সেই ক্ষেত্রে আমার অল্প আছে, কিন্তু সেটা দিয়ে আমাকে ম্যানেজ করতে হবে। সেক্ষেত্রে আমি এরকম রেসিপি রান্না করি মাঝে মাঝে, তোমরা করে দেখতে পারো। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ আটা যোগ করব। এটা গমের আটা। এইভাবে সুন্দর করে মিক্স করে নেব ডিমের সাথে। এভাবে মিক্স করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়ে এই যে গুলিয়ে রাখা ডিমগুলোকে এবার বড়ার আকারে ভেজে নেব। দেখো, এগুলো এক একটা ফুলে কত বড় বড় হয়েছে। এইভাবে একে একে সবটুকু ভেজে নেব। বন্ধুরা, এই যে ডিমের বড়াগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। এবার ফোড়নে দেবো তেজপাতা, শুকনো ঝাল, 2টো এলাচ আর একটা দারচিনি, আর কিছুটা পরিমাণ দেবো জিরে। একটা কাঁচা ঝাল আর কোচানো পেঁয়াজ আর রসুন, এগুলোকে এবার ভেজে নেব। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার একটা ভুল হয়ে গেছে, আলুগুলোকে আমি আলাদা করে ভেজে নিয়ে রান্না করি। আজকে আসলে আমার খেয়াল নেই, তাই আলুগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা রান্না করলে আলুগুলোকে আলাদা ভেজে নেবে, তাহলে বেশি ভালো হবে। যেহেতু আলু দিয়েছি তাই একটুখানি লবণ দেবো, সামান্য একটুখানি হলুদ দেবো, দিয়ে মশলার সাথে আলুটাকে এবার কষিয়ে নেব। ঝোলের জন্য জল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো, এবার দেবো হলুদ, দেওয়াই লাগবে। তারপরে একটুখানি স্বাদের জন্য চিনি ব্যবহার করব। এবার ঢাকা দিয়ে রাখবো, এগুলো সেদ্ধ হয়। আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ঢাকা দিয়ে দেবো।
দেখো বন্ধুরা, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ভেজে রাখা ডিমের বড়াগুলোকে দিয়ে দেবো চুলের মধ্যে। একটুখানি লবণ কম মনে হচ্ছে, তাই একটুখানি লবণ দিয়ে দেবো। আর দেবো হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব।